চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে থাকা কর্ণফুলী নদীর ১৯টি নৌঘাট দখল নিতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিএনপি নেতাদের দিকে। তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন দলটির নেতারা। চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী পার হয়ে চলাচল করেন হাজারো যাত্রী। সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯টি ঘাট হয়ে চলে সাম্পান ও ইঞ্জিন চালিত নৌযান। এর মধ্যে গত বছর ১২টি ঘাট ইজারা দেয় সিটি কর্পোরেশন। ৫ আগস্টের আগে এসব ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের হাতে। আওয়ামী সরকারের পতনের পর বদলে যেতে থাকে ঘাটগুলো নিয়ন্ত্রণকারীদের পরিচয়। প্রভাব খাটিয়ে ৪টি ঘাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এখন বাকি ঘাটগুলো দখল নেয়ার চেষ্টায় তারা। এতে উদ্বেগ জানিয়েছেন নৌযান চালকেরা। যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তো বাধ্যগতভাবে কি করতে হবে, ভাড়া বাড়াতে হবে। রাজনীতিবিদ, প্রভাবশালী শক্তিবিদ মানুষরা আমাদের এই ঘাটটি আমাদের পেটের মধ্যে আঘাত করে এরা ছিনিয়ে নিতে চাচ্ছে। বিএনপির কিছু লোকজন আইসা আমাদেরকে উচিত করার জন্য একটা পরিকল্পনা করতেছে। প্রতিটি ঘাট থেকে দৈনিক ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়, যা সিটি কর্পোরেশনের আয়ের বড় একটি অংশ। রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্বের কথা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় সংস্থাটি। আমাদের ঘাটগুলা এগুলা হবে ওই সরকারের সময়ে হয়তো এক পক্ষ নিয়ন্ত্রণ করত, হয়তো এগুলো এখন হয়তো অন্য পক্ষ নিয়ন্ত্রণ চাচ্ছে। এগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তবে এ ধরনের দখলদারিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি নেতাদের। এই ধরনের কোনো কার্যকলাপে তারা যদি জড়িত থাকে অবশ্যই আমরা এটি ব্যবস্থা নিব। এবং অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ আছে এই ব্যাপারে, এবং সিটি কর্পোরেশন যদি কোনো সহযোগিতা চায় এই ব্যাপারে আমরাও সহযোগিতা করব। দখলের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বড় দলগুলো আছে যারা সক্রিয় আছে, তারা যেন তাদের দলের কর্মীরা তাকে নিয়ন্ত্রণ করে অন্তপক্ষে বিশাল দলের সুনামটা ক্ষুণ্ণ হওয়া থেকে রক্ষা পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের ৯টি খাতের মধ্যে অন্যতম নৌঘাটের ইজারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।